মোট 14টি বার্থ রয়েছে হলদিয়া বন্দরে। এবিজি বিতরণের পর থেকে ফাঁকা পড়ে রয়েছে 2 এবং 8 নম্বর বার্থ। এছাড়া 3, 4, 4 এ, 4 বি এবং 12 এই 5টি বার্থে আধুনিক পদ্ধতিতে পণ্য খালাসের কাজ হয়। বাকি বার্থগুলিতে এখনও পণ্য খালাস হয় পুরনো পদ্ধতিতেই। এবিজি কাণ্ডের সময় প্রকাশ্যে আসে যে সমস্ত বার্থগুলিতে পুরনো পদ্ধতিতে পণ্য খালাস করা হয় তার বেশিরভাগ বার্থেই বন্দর থেকে পণ্য খালাসের কাজ করে তৃণমূল ঘনিষ্ঠ একটি সংস্থা। অভিযোগ, এই সংস্থাকে কাজ পাইয়ে দেওয়ার নেপথ্যে মদত রয়েছে বন্দরেরই এক শ্রেণিক আধিকারিকের। বিষয়টি প্রকাশ্যে আসার পর বাধ্য হয়ে বন্দর কর্তৃপক্ষ গত ডিসেম্বরে ওছি পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেয় বন্দর থেকে পণ্য খালাসকারী সংস্থার কাছ থেকে টন পিছু 25 টাকা করে নেওয়া হবে। কিন্তু এরপর দেখা যায় নিজের পকেট থেকে না দিয়ে ওই 25 টাকা জাহাজ মালিকের কাছ থেকে আদায় করছে পণ্য খালাসকারী সংস্থা। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার কলকাতা বন্দর কর্তৃপক্ষকে চিঠি দিলেন কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের বন্দর উন্নয়ন অধিকর্তা সম্বিত ত্রিপাঠী। চিঠিতে তিনি লিখেছেন, অবিলম্বে বন্দর কর্তৃপক্ষকে একটি স্বচ্ছ নীতি প্রণয়ন করতে হবে। বন্দর থেকে পণ্য খালাসের বরাদ দেওয়ার জন্য নিলাম করতে হবে। নিলামে সর্বোচ্চ করদাতা সংস্থাকেই বরাদ দেবে বন্দর কর্তৃপক্ষ। তবে বরাদ পাওয়া সংস্থা খেয়াল খুশি মতো আমদানি রফতানি সংস্থাগুলির থেকে পণ্য খালাসের জন্য টাকা দাবি করতে পারবে না। এর সর্বোচ্চ সীমাও বেঁধে দেবে বন্দর কর্তৃপক্ষ। বন্দর সূত্রে খবর, চিঠি পাওয়ার পরই তড়িঘড়ি নীতি প্রণয়নের কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। 27 জুনের ওছি পরিষদের বৈঠকে কিংবা বেশি হলে জুলাইয়ের বৈঠকে এই নয়া নীতি অনুমোদনের জন্য পেশ করা হতে পারে। সংশ্লিষ্ট মহলের মতে বন্দর থেকে নিখরচায় পণ্য খালাস হলে রোজগার বাড়বে বন্দরের। পাশাপাশি তৃণমূল ঘনিষ্ঠ যে সংস্থা বর্তমানে মৌরসি পাট্টা চালাচ্ছে তাদেরও বাজারের নিয়ম মেনে প্রতিযোগিতায় অংশ নিয়ে বরাত আদায় করতে হবে। ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ, কলকাতা।